আসসালামাইকুম সবাইকে হেলেন কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো তিত কলার রেসিপি, যেটা হচ্ছে আলু দিয়ে করছি। আর এটা খেতে অনেক বেশি মজা হয়, আর তিতা তো এমনিও হয় না। ছোটো বাচ্চারাও এই রেসিপিটা অনেক ইজিলি খেতে পারবে। তো এটার জন্য আমি হচ্ছে প্যানে তেল, এখানে আমি সরিষার তেল ইউজ করছি, তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর তোমরা চাইলে রান্নার তেল ইউজ করতে পারবে, যে রান্নার তেল খাও। তারপর হচ্ছে এই পেঁয়াজ রসুনকে ভালো করে ফ্রাই করে নেবে। তারপর দেবো হচ্ছে আমি এখানে সরিষা বাটা, আর জিরা বাটা ছিল, যেগুলো দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে দিতে হবে। তারপর আমি এখানে দেবো হচ্ছে লবণ, আর এগুলো আমি বারবার ভালো করে মিক্স করতেছি, কারণ এতে মশলার স্মেলটা চলে যায়। তারপর দিয়ে দেবো হচ্ছে আমি সেই তিত করলাগুলো। আর এখানে আলু দেওয়ার কারণে এটা খেতে অনেক বেশি মজা হয়েছে, আর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়ো আমি এখানে মানে হচ্ছে এটা পরিমাণ মতো দিয়েছি। তারপর দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ। এরপর এগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়ো ইউজ করিনি, কাঁচামরিচ ঝালের জন্য ইউজ করছি, কারণ তিত করলা বা কোনো প্রকার ভাজিতে এরকম লাল মরিচের গুঁড়ো ইউজ করা হয় না। এই রেসিপিটা হচ্ছে অনেক তাড়াতাড়ি আর অনেক শর্টকাটে হয়ে যাবে। যারা তিত করলা একদম তিতা হয়, যার কারণে পছন্দ করে না, তারাও এটা অনায়াসে খেতে পারবে। আর বাচ্চারাও খেলে অনেক পছন্দ করবে। তো এটা তিত করলা অনেকে ভাবে হচ্ছে সবুজ থাকলে হচ্ছে একদম তেতা, মানে তিত যেটা গ্যাসে ওটা ফ্লেভারটা একটু বেশি বাজে আসে, কিন্তু না, এইভাবে করে রান্না করলে এটা সবুজ থাকা অবস্থায় অনেক বেশি মজা হবে। তারপর আমি এখানে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্স দেওয়ার একটাই মেন রিজন হচ্ছে এখানের যে একটা ফ্লেভার আসে চিলি ফ্লেক্সের, এটা যে কোনো প্রকারের ভাজিতে আপনারা এই চিলি ফ্লেক্সটা ইউজ করলে এটা আলাদা একটা স্মেল বা আলাদা একটা ফ্লেভার আসে এটার। তো এটা আমি ছোটো একদম লো লো মিডিয়াম আছে যেটা আছে ওটাতে রান্না করছি। আর এখানে আমি জাস্ট একটু স্মেল আসার জন্য বা একটু মজা হওয়ার জন্য ধনিয়া পাতা ইউজ করছি। এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এটার ফলে অনেক ভালো একটা স্মেল আসে। আর দেখো মাশাআল্লাহ, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, খেতেও তেমন বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিও এতটুকু। সবার ভালো লাগলে একটা লাইক দিবা, আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবা, আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবা। আর আমার চ্যানেলে এরকম অনেক সুন্দর সুন্দর নতুন নতুন খাবারের ভিডিও আছে, যেগুলোর রেসিপি আছে, তোমরা চ্যানেলে ট্রাই করতে পারো সেটাকে। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ সবাই।